নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো সজনে ডাঁটা, আলু আর মসুর ডালের বড়া দিয়ে তরকারি। আপনারা দেখুন, রেসিপিটি খুব ভালো লাগবে, দুপুরবেলা গরম ভাতে অসাধারণ লাগবে। সবার প্রথমে নিয়েছি মসুর ডাল, আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর আমি মিক্সি জারে পেস্ট করে নেব, জল ছাড়াই। পেস্টটা করে নেওয়ার পর আমি মিক্সি জার থেকে আলাদা একটা পাত্রে সবগুলো মসুর ডালের পেস্ট রেখে দেব। আর পেস্টের সঙ্গে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কোচানো, ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে অনুপাতে লঙ্কা দেবেন। আর কোচানো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, আর দেব কালো জিরে সামান্য পরিমাণ, আর ধনে পাতা কোচানো। এবার মসুর ডালের সঙ্গে সমস্ত মশলা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মসুর ডালের বড়া ভেজেও কিন্তু বিকেলবেলা আপনারা খেতে পারেন, খুবই মুচমুচে আর টেস্টি। তো এইভাবে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইর মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেব, তারপর ছোট ছোট সাইজের করে মসুর ডালের বড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সবগুলো বড়া আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। বাড়িতে মাছ, মাংস, ডিম না থাকলে এই মসুর ডালের বড়া দিয়ে তরকারি বানালে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নেব। আর বাকি মেখে রাখা মসুর ডালের বড়াগুলো কিন্তু আমি এভাবে আস্তে আস্তে করে সবগুলো ভাজে তারপর রান্না করব। আর মসুর ডাল বড়া দিয়ে রান্না করার জন্য নিয়েছি সজনে ডাঁটা আর আলু। লম্বা লম্বা শেপে আলুগুলো কেটেছি আর সজনে ডাঁটা নিয়েছি। এবার কড়াইতে সজনে ডাঁটা, আলু আর লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ টাইম দিয়ে ভেজে তুলে নেব, তাহলে রান্নার স্বাদটা ভালো আসবে। ভাজা হয়ে গেছে, আলাদা জায়গায় তুলে রাখলাম। এবার ওই কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন তেল দিয়েছি, 5 ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। তেলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব 2টো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটা কিংবা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা বড় সাইজে টমেটো, টুকরো করে দিয়েছি। কিছুক্ষণ টাইম দিয়ে টমেটোটা নরম করে নেব, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রান্নার কালারটা ভালো আসার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা নাড়াচাড়া করব। আর যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য আমি সামান্য জল দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি আদা রসুন বাটাটা কিন্তু আমি আলাদা করে দেব, স্বাদটা ভালো আসবে, তাই আদা রসুন এখন আমি দিচ্ছি না, সবার লাস্টে দেব। এরপর মশলাটা কষিয়ে নেওয়ার পর সজনে ডাঁটা আর আলু দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব জল। আর জলটা আমি উষ্ণ গরম জল দেব রান্নার স্বাদটা ভালো আসার জন্য। আর জলের পরিমাণটা আমি একটু বেশি দেব, কারণ যেহেতু আমি বড়া দিয়ে তরকারি বানাচ্ছি তাই জল অনেকটা পরিমাণ টেনে নেয়। এবার আলাদা একটা জায়গায় সর্ষের তেলে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা আমি আলাদা জায়গায় ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে আদা রসুন বাটাটা আমি রান্নাতে ফুটন্ত অবস্থায় দিয়ে দেব। এইভাবে আপনারাও দিয়ে রান্না করে দেখবেন, দুর্দান্ত স্বাদ আসবে। তো আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো দেখছি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এবার বড়াগুলো দিয়ে
গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মিনিট 2 ফোটাবো। আর রান্নার গ্রেভিটা কিন্তু অনেকটা মনে হচ্ছে, তবে বড়া অনেকটা জল টেনে নেয়। এরপর দিয়ে দেব রোস্টেড ভাজা মশলা। সমস্ত মশলা আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে আলাদা জায়গায় রেখেছিলাম। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব ধনে পাতা কোচানো। আপনারা চাইলে ধনে পাতা দিয়ে দেবেন, তাহলে রান্নার স্বাদটাও ভালো আসবে। গ্যাস অফ করে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব। বন্ধুরা, এভাবে সজনে ডাঁটা, আলু আর মসুর ডালের বড়া দিয়ে তরকারি আপনারা বানিয়ে দুপুরবেলা খান, দুর্দান্ত লাগবে খেতে। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।